নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের একদম পেছন সাইডে যে এক ঝাঁক মূলো গাছ লাগানো ছিল, আজকে সেই মূলো পাতা দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তো চলুন দেখতে থাকুন আজকে মূলো পাতা দিয়ে আজকে কী রেসিপি বানানো হয়। এই যে দেখুন মূলো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর প্রত্যেক দিন জল দেওয়ার জন্যে দেখুন খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। এর মাঝখান থেকে যে কচি কচি পাতাগুলো আছে সেই পাতাগুলোই নেব, ধারের পাতাগুলো অত বড় বড় নেওয়া যাবে না। আর অনেকটা মোটা মোটাই মূলো হয়ে গেছে, এই সাইড দিয়ে এরকম ভাবে এ করলেই কিন্তু দেখা যাচ্ছে যে কত বড় বড় হয়েছে মূলোগুলো। মূলোর পাতা তো সাধারণত সবসময় আমরা কুচিয়ে ভাজাই খাই, কিন্তু আজকে একটু অন্যরকম করে বানানো হবে। মূলো গাছের ভিতর থেকে আমি কিন্তু এরকম গাছের মাঝখানের পাতা দুটো একটা করে করে ছিঁড়ে নিচ্ছি সমস্ত গাছগুলো থেকে। আমি এখান থেকে এতগুলো মূলো পাতা, মাঝখানের পাতা ছিঁড়ে নিয়েছি। আর মূলো গাছের কিন্তু এই বুড়ো বুড়ো যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু কাঁটা চলে এসছে, তুলতে কিন্তু হাতে কাঁটাও ফুটছে। আর নেব না, এগুলোতেই হয়ে যাবে আজকে। এগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে একটু বড় বড় করে কাটছি, কারণ আজকে এই মূলো পাতা দিয়ে আমি ভর্তা বানাবো। তার জন্য পাতাগুলো কিন্তু খুব মিহি করার দরকার নেই, কারণ পাতাগুলোকে বাটতে হবে। এইভাবে সমস্তটা আমি কি কুচিয়ে নেব। খুব কাঁটা হয়ে গেছে মূলো গাছের মধ্যে। এইভাবে সমস্ত মূলো পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুনটা কাটতে হবে, কারণ ভর্তা মানে একটু পেঁয়াজ আর রসুন যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। উনুনটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি উনুনে লঙ্কাগুলোকে ভেজে নেবো আগে কড়াইতে। আর ভর্তা কিন্তু সবসময় শুকনো লঙ্কা দিলেই ভালো লাগবে, সর্ষের তেলে করলেই ভালো লাগবে। এবার 4-5টা শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে যতটুকু তেল আছে সেই ততটুকু তেলেই আমি এবার শাকগুলোকে দেব। আর এই সময় কিন্তু খুব বেশি তেলের দরকার নেই। শাকগুলোকে তেলের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইতে শাকটা দিয়েই দেখুন কতটা নাড়তে চাড়তে কতটা কমে এসছে। দিয়ে দিচ্ছি এবার একটু নুন। যদি আর ভর্তা কিন্তু এই যখন মূলো শাকের করা হবে তখন যদি একটু কড়াইতে নেড়ে জলটা শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই ভর্তার টেস্টটা বেশি ভালো আসে। এমনি কাঁচা অবস্থায় মিক্সিতে বা শিলে বাটলে কিন্তু যে জলটা থাকবে তার জন্য কিন্তু ভর্তাটা ভালো আসবে না। দেখুন কতটা জল আছে শাকে। এই জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব, তবেই কিন্তু বাটবো। শাকে আর এক ফোঁটাও জল নেই। এবার শাকগুলোকে আমি নামিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এবার রসুন কোড়া। এখানে রসুনটাকে গ্রেট করে নিয়েছি। রসুনটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মূলো পাতার পেস্ট।
বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলেই করলে ভালো লাগবে। নামানোর প্রায় একটু আগেই দিচ্ছি এটা। 1 চামচ পরিমাণে সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর মূলো শাকে কিন্তু সর্ষে বাটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। দেখুন এবার কড়াইয়ের গা দিয়ে কিন্তু ছেড়ে আসছে। ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। মূলো পাতা এমনি ভেজে খাওয়ার থেকে কিন্তু এরকম ভর্তা বানিয়ে খেলে খুব সুন্দর খেতে লাগে। আপনারা অবশ্যই একবার এই মূলোর সিজনে ট্রাই করতে পারেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।